ওই যে ঝর্ণা দেখছো, যাও ওই ঝর্ণার নিচে দাঁড়িয়ে স্নান করো। প্রকৃতি দেবীর কথা মতো ইন্দ্রাণী ঝর্ণার জলে দাঁড়িয়ে পড়ে। তারপর সেখান থেকে বেরিয়ে আসতেই রামচন্দ্রপুর গ্রামে এক গোয়ালার দুই বউ ছিল। বড় বউয়ের নাম ইন্দ্রাণী আর ছোট বউয়ের নাম লাবণ্য। লাবণ্যর যেমন রূপ তেমনি মাথা ভর্তি চুল, আর বড় বউ ইন্দ্রাণীর মাথায় চুল নেই বললেই চলে। শোনো বড় বউ, আমি দুধ নিয়ে শহরে যাচ্ছি, দুদিন পর ফিরবো। তুমি ছোট বউয়ের যত্ন নিও আর ওর কথা মতো চলবে, ঠিক আছে? আমি আসছি। এই কথা বলে বিমল দুধ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপরেই উনি আমায় রূপের যত্ন নিতে বলেছেন, আমি শুধুই রূপচর্চা করব। তুমি সংসারের সব কাজ করে সময় মতো আমার খাবার ঘরে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে লাবণ্য, তোকে কিচ্ছু করতে হবে না, আমি সব কাজ করে নেব। বড় বউ ইন্দ্রাণী ঘরের সব কাজ করতে থাকে, কিন্তু ছোট বউ এতই হিংসুটে, বড় বউ ঝাঁট দিলে সে আবার নোংরা ফেলে দেয়। বাসন মাজলে আরো বাসন দিয়ে মাজতে বলে। রান্না করলে তাতে ইচ্ছে করে নুন মিশিয়ে খারাপ করে দিয়ে আবার রান্না করতে বলে। এমনই একদিন সকালে ছোট বউ চুল আঁচড়াচ্ছিল। লাবণ্য, তোর চুলে তো খুব জট পড়েছে দেখছি, আমি কি তোর চুল আঁচড়ে একটু তেল মাখিয়ে দেব? ঠিক আছে দাও, তবে কিন্তু হিংসে করে আমার চুল ছিঁড়ে তোমার মতো ন্যাড়া টাকলি করে দিও না যেন। লাবণ্য, তোর চুলে যে খুব জট পড়েছে রে, ভালো করে চিরুনি দেওয়া যাচ্ছে না। মরে গেলাম রে, তুমি ইচ্ছে করে আমার চুল ছিঁড়ে টাক করে দিতে চাইছো তাই না? কই দেখি দেখি চিরুনিটা। ও মা গো, এতগুলো চুল ছিঁড়েছো, দাঁড়াও আজ আমি তোমার বাকি কটা চুলও ছিঁড়ে দেব। এই কথা বলে ছোট বউ লাবণ্য বড় বউয়ের ওই অল্প কটা চুল ধরে টানতে থাকে। ছোট ছাড়, লাগছে আমার, আমি ইচ্ছে করে তোর চুল ছিঁড়ে নি ছোট, অনেক জট ছিল। যে কটা চুল ছিল সে কটাও ছিঁড়ে দিয়েছি, এবার দেখ কেমন লাগে। এমন কেন করলি লাবণ্য, আমার বাকি কটা চুল তুই ছিঁড়ে দিলি? স্বামীর অবহেলা, তোর এইরকম অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, আমি আর এই সংসারে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি আজই বিদায় হও। ছোট বউ লাবণ্যর মুখে এমন কথা শুনে বড় বউ মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর জঙ্গলের মধ্যে নদীর ধার দিয়ে হাঁটতে থাকে। এমন সময় তার চোখে পড়ে এক জলপরী। নদীতে জলপরীটা ওইভাবে কাঁদছে কেন, দেখি তো কাছে গিয়ে। এই কথা বলে ইন্দ্রাণী জলপরীর কাছে যায়। তোমার কি হয়েছে জলপরী, তুমি এইভাবে কাঁদছো কেন? আমি অনেক দিন ধরে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে আমার। আমার কাছে তো কোনো খাবার নেই, কিন্তু দাঁড়াও, ওই গাছ থেকে কিছু আম কুড়িয়ে এনে তোমায় দিচ্ছি। ইন্দ্রাণী আম কুড়িয়ে নিয়ে এসে জলপরীকে দেয়। জলপরী আম খেয়ে বলে, আহ শান্তি, তোমার অনেক ভালো হোক। এরপর ইন্দ্রাণী আবারও নদীর ধার দিয়ে হাঁটতে থাকে, আর কিছু দূর গিয়ে দেখে একটা ডাইনি নদীর ঘাটে বসে খুব কষ্ট পাচ্ছে। ওরে বাবারে, এই তো দেখি এক ডাইনি। ভয় নেই, আমি তোমার কিচ্ছু করব না। মাছ খেতে গিয়ে আমার গলায় কাঁটা আটকে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, সাহায্য করো আমায়। তখন ইন্দ্রাণী একটি লেবু কুড়িয়ে নিয়ে ডাইনিকে দেয়, আর লেবুর রস খেতেই সাথে সাথেই ডাইনির গলার কাঁটা নেবে যায়। আমি তোমার জন্যই কষ্টের হাত থেকে বাঁচলাম, দেখবে তোমারও একদিন ভালো হবে। এরপর ইন্দ্রাণী হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো গভীরে পৌঁছায়। সেখানে এক অপরূপ সুন্দরীকে ধ্যান করতে দেখে। এই নিশ্চয়ই এই জঙ্গলের দেবী, আমি ওই দেবীর কাছে যাই। এই কথা বলে ইন্দ্রাণী প্রকৃতি দেবীর কাছে গিয়ে বলে, হে দেবী, আমি বড়ই অভাগী, আমায় দয়া করুন দেবী। এতদিন পর্যন্ত তোমার চুল ও রূপের জন্য তোমার সাথে খুবই অন্যায় হয়েছে,
কিন্তু তোমার মন খুবই সরল ও পরিষ্কার, তাই আমি তোমার রূপ ও চুল ফিরিয়ে দেব। ওই যে ঝর্ণা দেখছো, যাও ওই ঝর্ণার নিচে দাঁড়িয়ে স্নান করো। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।